একটি স্টেডিয়াম তৈরি করা হবে যার বাজেট নির্ধারণ করা হয়েছে ২৮ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর মান গিয়ে দাঁড়াবে প্রায় ৪,৬৮,০০০ কোটি টাকার কাছাকাছি। বর্তমান বিশ্বে সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতার তো বটেই, পাশাপাশি এত খরচে তৈরি হয়নি কোনো স্টেডিয়াম। এর মাঝে তৈরি করা হয়েছে স্টেডিয়ামে একটি ডিজাইন যা দেখতে ঠিক ড্রামের মতো। গ্যালারিতে ঢেউ ওঠে আর মুহূর্তেই মনে হয় কংক্রিট আর লোহার কাঠামো নয়, যেন পুরো স্টেডিয়ামটাই শ্বাস নিচ্ছে। দর্শকের গর্জন যখন আকাশ ছোঁয়া, তখন মাঠের ২২ জন নয়, খেলাটা যেন খেলছে হাজারো হৃদস্পন্দন। সেই গ্যালারি যদি হয় বিশ্বের সবচেয়ে বড়, তবে সেই আবেগের বিস্ফোরণ কতটা প্রবল হতে পারে কল্পনাই যথেষ্ট। এমনই এক মহাকাব্য রচনার প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। দেশটি নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। প্রস্তাবিত ধারণ ক্ষমতা প্রায় ১,৩৫,০০০ দর্শক। শুধু সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উচ্চাকাঙ্ক্ষা, আত্মপ্রকাশ আর বৈশ্বিক মঞ্চে শক্ত অবস্থান নেওয়ার স্বপ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে হ্যানয় সরকার ট্রং ডং নামের এই বিশাল স্টেডিয়াম নির্মাণে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তবে এটি কেবল একটি স্টেডিয়াম নয়, পুরো একটি অলিম্পিক স্পোর্টস সিটির কেন্দ্রবিন্দু। আধুনিক ক্রীড়া কমপ্লেক্স, আবাসিক এলাকা, অনুশীলন সুবিধা, বাণিজ্যিক অবকাঠামো সব মিলিয়ে এক স্বয়ংসম্পূর্ণ ক্রীড়া নগরী গড়ে তোলার পরিকল্পনা। প্রকল্পের বাজেটও কম বিস্ময়কর নয়, প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড। অর্থাৎ কেবল একটি মাঠ নয়, এটি হতে যাচ্ছে এক বহুমাত্রিক স্থাপনা, যেখানে ফুটবলের রোমাঞ্চের পাশাপাশি আয়োজন করা যাবে সাংস্কৃতিক উৎসব, কনসার্ট, এমনকি বড় রাজনৈতিক সমাবেশও। সোজা কথায়, ট্রং ডং শুধু গোল আর করতালির গল্প বলবে না, এটি হবে ভিয়েতনামের সক্ষমতা, সাহস আর ভবিষ্যৎ দর্শনের এক দৃশ্যমান প্রতীক। যখন সেই বিশাল গ্যালারিতে একযোগে উঠবে মানুষের ঢেউ, তখন হয়তো ইতিহাসও একটু থমকে দাঁড়াবে। স্টেডিয়ামটি কেবল ইস্পাত সিমেন্টের এক স্থাপনা নয়, এর ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের ছাপ। এর নকশার প্রেরণা নেওয়া হয়েছে ভিয়েতনামের প্রাচীন সভ্যতার অনন্য প্রতীক ডং সন ব্রোঞ্জ থেকে, যা দেশটির সাংস্কৃতিক আত্মপরিচয়ের অন্যতম বাহক। ভিয়েতনামি ঐতিহ্যে এই ব্রোঞ্জ ড্রাম একতা, সাহস ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত। সেই প্রতীকী অর্থকে আধুনিক স্থাপত্যে রূপ দিয়েছে স্থপতিরা। হাজার বছরের উত্তরাধিকারকে সমকালীন নকশার ভাষায় প্রকাশ করে স্টেডিয়ামকে এমনভাবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যাতে এটি শুধু একটি ক্রীড়া ভেন্যু নয়, বরং জাতীয় গর্বের স্মারক হয়ে ওঠে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যেই স্টেডিয়ামের মূল কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তবে পুরো স্পোর্টস সিটি, আবাসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন সহ সব কার্যক্রম সম্পূর্ণ হতে সময় লাগতে পারে ২০৩৫ সাল পর্যন্ত। অর্থাৎ এটি শুধু একটি মাঠ নয়, দীর্ঘমেয়াদী এক বৃহৎ নগর প্রকল্প।